السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل من لساني الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. آمنت بالله صدق الله العلي العظيم. শ্রীপুর উপজেলা তাফসীর কোরআন কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক এমন এক সময়ে দ্বীনি এই মাহফিলে আমাদেরকে একত্রিত করেছেন যখন গোটা দুনিয়ায় ইসলাম এবং মুসলমানদের নিশ্চিহ্ন করার চক্রান্ত চলছে। এই প্রতিকূল অবস্থায়ও যে মালিক আমাদেরকে দ্বীনের সাথে লাগিয়ে রেখেছেন, ডর ভয় উপেক্ষা করে দ্বীনি কাজে সম্পৃক্ত রেখেছেন, সে মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সাথে মোবারকবাদ জানাই এই এলাকার জনপ্রতিনিধি যারা আছেন, প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন সবাইকে। এটা আসলেও ঠিক, আমরা তো সারা দেশে প্রোগ্রাম করি, যে বিশেষ কয়টা অঞ্চলে জনপ্রতিনিধিরা উলামায়ে কেরামের সাথে মিলেমিশে স্বতঃস্ফূর্তভাবে মাহফিলগুলো আয়োজন করে থাকেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই শ্রীপুর উপজেলা। নিঃসন্দেহে এটা আমার স্বীকারোক্তি এবং আমার উপলব্ধি, আমি প্রত্যক্ষ করেছি, সারা দেশে ঘুরি, সেই হিসাবে এই কথাটা বলা। যারা এই সহযোগিতাটা করছেন আল্লাহ তাদেরকে এর উত্তম জাযা বিনিময় দান করেন, আমিন। মুহতারাম হাজরিন, লম্বা সময় থেকে বসে আছেন, মুহাক্কিক বুজুর্গ উলামায়ে কেরাম কথা বলেছেন, আগামীকালও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আমি কোরআন আল কারীমের সূরা হামিম আস-সাজদা এর 2টা আয়াত তিলাওয়াত করেছি, 25-26। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই যে কথাগুলো বলার উদ্দেশ্য আল্লাহ তাআলা যেন সে কথাগুলো সাবলীলভাবে আপনাদের সামনে পেশ করার তৌফিক আমাকে দান করেন।
তাফসীরুল কোরআন মাহফিল কমিটির উদ্যোগে যে মাহফিল কোরআনের তাফসীর হবে, মাকসাদ কি, আসলে উদ্দেশ্য কি আমাদের? গণজমায়েত করে কোনো বিপ্লবের ডাক দেওয়া, বিশৃঙ্খলার সৃষ্টি করা, ত্রাসের রাজত্ব কায়েম করা, নিজেদের শক্তির জানান দেওয়া, কিছুই না। উদ্দেশ্য হচ্ছে শয়তানের একটা টার্গেট আছে, ওই টার্গেটে কুঠারাঘাত করা। শয়তানের টার্গেট কি? শয়তানের টার্গেট হচ্ছে, চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে দূরে সরায় দেওয়া। কারণ এই মানুষের কারণে সে রব থেকে বিচ্ছিন্ন হয়েছে, এখন তার টার্গেট মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করা। সূরা আরাফে আসছে 16 নম্বর আয়াত। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে ঠিক এই কথাটাই বলেছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়াইয়া দিছেন, আমি কিন্তু এদেরকে ছাড়ব না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা, অর্থাৎ সিরাতে মুস্তাকিম, যেই রাস্তা ধরে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব, তাদেরকে আসতে দিব না। তো শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এখন এর প্রক্রিয়া কি হতে পারে? রাস্তা কি, পদ্ধতি কি, তরিকা কি, কিভাবে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করবে? তো শয়তান লক্ষ্য করেছে কোরআনের দিক নির্দেশনা, যে মানুষ রবের সাথে যুক্ত হয় কি দিয়া, এটা শয়তান খুঁজে বের করেছে। চলেন আমরা একটু দেখে আসি মানুষ রবের সাথে যুক্ত হয় কি দিয়া। সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু দেখেন। আর রহমান 1 নম্বর, আল্লামাল কুরআন 2, 3, খলাকাল ইনসান। আয়াত 3টার তরজমা শুনেন, খুব মনোযোগ লাগবে। আছে? মাশাআল্লাহ। রহমান আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন, খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। এই হচ্ছে আয়াত 3টার তরজমা। এইবার আয়াতগুলোর একটু সিরিয়াল দেখেন তো। সিরিয়াল হচ্ছে রহমান আল্লাহ 1, আয়াত নম্বর 1। 2 নম্বর আয়াত হচ্ছে যিনি কোরআন শিখালেন। 3 নম্বর আয়াত হচ্ছে যিনি মানুষ সৃষ্টি করলেন। এবার বলেন, আমাকে দিয়েই বুঝেন, আমি দুনিয়াতে আগে আসছি না আগে কোরআন শিখছি? সবাই তো নাকি? আমরা দুনিয়ায় আগে আসছি, তারপরে বড় হয়েছি, মক্তবে গেছি, তারপরে যায় কোরআন শিখছি, তাই না? অথচ আল্লাহ তাআলা বর্ণনার সময় কোরআন শিক্ষার ব্যাপার আনছেন 2 নম্বরে, আল্লামাল কোরআন। মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন 3 নম্বরে, খালাকাল ইনসান। বলেন আমাদের বুঝ মতো সিরিয়াল ঠিক আছে না আকপিস হয়েছে? আকপিস হয়েছে। কেন হইল আকপিস? এই আকপিস কেন হইল? মুফাসসিরিনে কেরাম তো এর অনেক ব্যাখ্যা দিয়েছেন, অত ব্যাখ্যার সময় তো নাই, আমি অন্যদিকে যাব। আপনাদের সামনে 2টা ব্যাখ্যা দিই শুধু, আল্লাহ আকপিস কেন করলেন। একটা দিব একটু বোঝানোর জন্যে, আরেকটা হলো আলোচনাকে আগায় নেওয়ার জন্যে। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, বান্দা আমি তোমাকেই আগে বানাইছি, এটাই ঠিক। তুমি মানুষ আগে আসছো, কিন্তু তুমি জেনে রেখো
তুমি নিজেকে মানুষ পরিচয় তখনই দিতে পারবা যখন এর আগে তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হবা, তাইলে তুমি মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। এর একটা উদাহরণ শোনেন, তাহলে আরো বুঝবেন ইনশাআল্লাহ। তাসলিমা নাসরিনের নাম মনে আছে? এত প্রিয় মানুষের নাম কি আর ভুলা যায়? যুগের আবুল আহাবের বউ, কি সব যুগে আবুল আহাবের বউ পাল্টায়, এই যুগের আবুল আহাবের বউ এরা। তার এক লেখায়, তার এক বইয়ের মধ্যে সে লিখেছে, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নেব, কেউ কিচ্ছু বলার নাই। আপনারা তো নাউজুবিল্লাহ পড়লেন, আমি তো ঠিকই কইছি। তার এই বক্তব্যের কারণে আল্লাহর কোরআনের আয়াতের সিরিয়াল বুঝে আসছে যে আল্লাহ ঠিকই বলেছেন। কেন? কারণ তাসলিমা এই বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন, এমন বক্তব্য আমি কেন দিচ্ছি, কারণ আমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না। কেন? কারণ পেটের মধ্যে যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা গ্রহণ করা, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছেন, আমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আমি দেখতে মানুষ, আসলে মানুষ না, আসলে আস্তা একটা কুত্তি। আল্লাহ বলেন, ওই জন্যই তো আমি কোরআনী শিক্ষার ব্যাপার আগে আনছি, মানুষ সৃষ্টির ব্যাপার নিয়েছি পড়ে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এই এক ব্যাখ্যা, এটা আলোচনার জন্য লাগবে না, এমনি বুঝাইলাম। আরো অনেক ব্যাখ্যা আছে, আলোচনার জন্য যেটা লাগবে চলেন ওই ব্যাখ্যায় যাই। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। মালিক বলেন, বান্দারে আমি রহমান উপরে, তুমি ইনসান মানুষ নিচে। শোনো শোনো, আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। ওই জন্য আল্লাহ আল্লামাল কোরআনের মাঝখান দিয়ে ঢুকায়া দিছে। বুঝে আসছে কথা? তো কি বোঝা গেল? বান্দা রবের সাথে, রহমানের সাথে যুক্ত হয়, মাঝখানে আঠাটা কি? কোরআন। মাশাআল্লাহ, এই খবর শয়তানের আসেনি। শয়তান বুঝছে মালিক থেকে বান্দাকে বিচ্ছিন্ন করার রাস্তা তো একটাই, বান্দাকে কোরআন থেকে দূরে সরাও, বান্দা অটোমেটিক মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু শয়তান তো বড় বাটপার না চালাক? কথা বলেন। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, তাই ধরা পড়ে যাবে। আর শয়তান নিজেও বলেছে, আমি এক পদ্ধতিতে ধোঁকা দিব না। যেমন সূরা আরাফের 17 নম্বর আয়াতই শয়তান আল্লাহকে জানায় দিয়েছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি আপনার বান্দাকে সামনে দিয়া, পেছন দিয়া, ডান বাম চতুর্দিক দিয়ে হামলা করব। মুফাসসিরিন কিরাম বলেন, এর মানে হচ্ছে শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে না। ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াত সূরা আরাফ, আল্লাহ তাআলা আমাদেরকে দেখায়া দিয়েছেন
যে দেখো শয়তান যে বলেছে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, খেয়াল করো তোমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই। সে বলেছিল সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া। কয় রাস্তা হইল? কয়টা? তা আল্লাহ দেখায় দিয়েছেন, দেখো তোমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও সে একটা পদ্ধতি গ্রহণ করে নাই, চারটা পদ্ধতি গ্রহণ করছে। কয় পদ্ধতি? সূরা আরাফ 20-21 নম্বর আয়াত আল্লাহ দেখায় দিয়েছেন চারটা পদ্ধতি। এগুলো আল্লাহ আমাদেরকে কেন দেখাইছেন? বয়া দেখে এখান থেকে শিক্ষা নেওয়া যে শয়তান এখনো এই লাইনগুলাতে আমাকে আপনাকে ধোঁকা দিতে পারে। বুঝেন না এই কথা? চলেন আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার পদ্ধতিগুলো একটু জেনে আসি। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة এক নম্বর إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين কয় পদ্ধতি? হ্যাঁ কয়টা? ও মাদ্রাসাওয়ালারা, যুবকরা একটু ভালো করে শোনো, কোরআনকে একটু সময় দিয়ে বোঝার চেষ্টা করো। এমনটা ভাবা যে শয়তান ওই পদ্ধতি আগে দিছে এখন আর এগুলা না, তাই এখনো পদ্ধতি ওইটাই, খালি মোড়ক চেঞ্জ করছে, উপরের প্যাকেট চেঞ্জ করছে, ভিতরের জিনিস এক। শয়তানের এক নম্বর ধোঁকা আমার বাবা মাকে, মাথায় রাখতে হবে। কাকে? বাবা মাকে। শয়তানের এক নম্বর ধোঁকা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। বাবা আর মাকে যায় জিজ্ঞেস করতেছে এই ফল কেন খাও না, ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করেছেন। হায় 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 আরে মগা হুজুর, আল্লাহ কেন নিষেধ করছেন বুঝেন নাই? মানুষ মনে করে হুজুররা কিছুই বুঝে না, শয়তানও আদমকে তাই বলতে চায়, হুজুর মানুষ কিচ্ছু বুঝেন না, সব বুঝ আল্লাহ করে দিছে। কি সমস্যা? আলেমরা আগে বুঝেন আশ-শাজারা মারিফা, কই নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করছেন। এইবার অন্যরাও বুঝেন, ধরেন কথার কথা, এখানে 10টা কাঁঠাল গাছ, শয়তান এসে জিজ্ঞেস করতেছে কাঁঠাল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। হায় মাবুদ, আল্লাহ কেন নিষেধ করছে বুঝেন কিছু? বলে কি? আরে আল্লাহ নির্দিষ্ট গাছের কাঁঠাল খাইতে মানা করছেন, আশ-শাজারা মারিফা, আরো যে 9 গাছ আছে ওটা তো মানা করে নাই, ওখান থেকে খান। তাহলে আল্লাহর কালামের ব্যাখ্যা সর্বপ্রথম দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? কথা কয় না। মুফাসসির হুজুরের নাম কি? আল্লাহর কালামের বক্তব্য মতলব বুঝাইতেছে শয়তান কাকে? বলেন নবীকে। বলেন তো কথা বলতে সুবিধা হবে। বলেন শয়তান আল্লাহর কালাম, আল্লাহর বক্তব্য আর শরীয়ত বুঝাইতেছে কাকে? কাজে এত অবাক হওয়ার কি আছে? এখন শয়তানের দোসর জাহেলরাও আলেমদেরকে শরীয়ত বুঝাইতে আসবে। খুব সহজ হিসাব, সিস্টেম পুরানটাই, লেভেল চেঞ্জ। হায় হায়, শয়তান যখন দেখলো এটা তো মজবুত হুজুর, কাম হয় নাই, এই ধোঁকা, আদম আলাইহিস সালাম মারেফা না কেরার পার্থক্য ভালোই বুঝে, তোর বোঝান লাগবে না। শয়তানের সিস্টেম হলো এক জায়গা দিয়ে আঘাত করলে, বাধাগ্রস্ত হলে সাথে সাথে রিটার্ন করে আরেক দিক দিয়ে হামলা করে। এইবার মানলো 2 নম্বরটা, খেয়াল করেন, ইল্লা তাকুনা মালাকাইন। ওই
ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছেন। হায় আল্লাহ, মগা হুজুর, আল্লাহ কেন নিষেধ করছেন জানেন? বলে কেন? বলে এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। খা। দোস্ত, আদমকে ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? কেমনে বুঝা কইছো না? না বুঝা ঠিকই কইছে। কেমনে ঠকাইতে চাইছে বুঝার জিনিস। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। নবীদের মর্যাদা কোথায়? ফেরেশতার উপরে না নিচে? তাহলে আদম হচ্ছেন নবী। আদম কি? তো নবী আদম ফল খায়া তার চেয়ে নিচের মর্যাদার ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? বুঝে আসছেনি কথা? এমপি সাহেবরে যদি বলে ফল খান, বলে কেন মানা করছে নেত্রী? নেত্রী কেন মানা করছে জানেন? কি জন্য? এই ফল খাইলে আপনি মেম্বার হয়ে যাবেন, মিয়া খান তাড়াতাড়ি। খাইব? কথা কয় না? শয়তান তো এই ধোঁকাই দিছে। আপনি মনে করছেন খালি আপনার বাপেরে দিছে, আমার আপনারও এই ধোঁকা দেওয়া হচ্ছে এখন। বলে কেমনে? শোনেন না, ওটা বুঝাইতে তো আসছি। তাফসীর কোরআন, কোরআনের ব্যাখ্যা করা, একদম ভিতরের কল কবজা যা আছে নাট বল্টু সব খুল্লা মুল্লা হোনানোই তো তাফসীর। আল্লাহ বর্তমান সময়ে বিশেষ করে কওমি মাদ্রাসা নিয়ে এক গভীর চক্রান্ত চলছে। এর মধ্যে কেউ কেউ হিতাকাঙ্ক্ষীর টুপি মাথায় পইরা। কোন টুপি? হিতাকাঙ্ক্ষীর টুপি। আমাদের হিতাকাঙ্ক্ষীরা আইসা কি বলে, কওমি মাদ্রাসার ছাত্ররা সেকেলে এই সিলেবাস সংস্কার করা দরকার। এই সেকেলে সিলেবাস চলবে না, এখন আধুনিক বিজ্ঞানের যুগ। বলে সিলেবাস চেঞ্জ করে কি করা লাগবে? বলে বিজ্ঞান ঢুকাও, ইংরেজি ঢুকাও। বলে কেন ভাই? খুব খেয়াল করেন, ভুল বুঝবেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাপ চাই আপনাদের কাছে, ভুল বুঝবেন না। কথাটা বুঝালাম তারপরে চেতেন, আগেই চেতে দেয় না। বলে কেন সংস্কার করা দরকার? কারণ এই লেখাপড়া কইরা তো এই আলেম ডাক্তার হইতে পারবে না, এই আলেম ইঞ্জিনিয়ার হইতে পারবে না। একজন আলেম যদি ডাক্তার হয়, কথাটা বলার সময় কেমন একটা ভাব আসে, ডাক্তার মাওলানা অমুক। আলেমকে কি বানাইতে চায়? বলেন বলেন, এরা আলেমকে কি বানাইতে চায়? ডাক্তার বানাইতে চায়, ইঞ্জিনিয়ার বানাইতে চায়। আমি জিজ্ঞেস করতেছি, ঠকাইতে চায় না জিতাইতে চায়? কেমনে? কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা কোরআনের শিক্ষক, যারা কোরআনের ছাত্র। আলহামদুলিল্লাহ। ও ডাক্তার রাগ হয়েন না, ইঞ্জিনিয়ার সাহেব রাগ হয়েন না। নবী বলেছেন আমি করব কি? কাজী আলেমের মর্যাদা উপরে না নিচে? ওই উপরের মর্যাদার আলেম নিচে ডাক্তার হতে যাবে কোন দুঃখে? বলে শয়তান চাইছিল নবীরে ফেরেশতা বানাইতে, শয়তানের দোসররা চায় আলেমকে ডাক্তার বানাইতে। আপনি হয়তো মনে মনে প্রশ্ন করতে পারেন, কেন সমস্যা কি? আলেম ডাক্তার হলে সমস্যা কি আপনার? এ হুজুর তো বড় খ্যাত হুজুর, সেকেলে হুজুর। আমাকে রাখেন রাখেন, চেতেন না, আগেই বলছি। আমি আপনার একটা প্রশ্ন করি, আসেন আমি আপনাকে প্রশ্ন করি যে আলেম ডাক্তার হওয়া তো দরকার, ভালো কথা, আমরাও চাই একজন ডাক্তার আলেম। কিন্তু এই দাবি আর পরামর্শ নিয়ে কয়দিন ঢাকা মেডিকেল কলেজ আর বুয়েটে গেছে। যাই ঢাকা মেডিকেল কলেজের যারা ব্যবস্থাপনায় আছেন শুনেন, এদিকে আসেন। বলে কি? বলে আপনাদের শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। বলে কেন? কয় শিক্ষা সিলেবাস সংস্কার করা, ওখানে কোরআনের হাদিস ঢুকান। বলে কেন? যেন একজন ডাক্তার আলেম হইয়া বাইর হয়। ওখানে যায় তো পরামর্শ দেন না, মৌলবি করে নরম পাইছেন, তাই না? আমরা বুঝি ভালো মতো। তোমাদের উস্তাদ শয়তান আমার বাবা আদমরে একই স্টাইলে ধোকা দিতে চাইছে। বুঝতেছেন কথাবার্তা? শয়তান যখন দেখলো 2 নম্বরে কাজ হয় নাই, এইবার মারছে 3 নাম্বার। কি বলে? আও তাকুনা মিনাল খালিদিন। ফল খান না কেন? আল্লাহ নিষেধ করছেন। হায় মাবুদ, মোল্লা গাইয়া খ্যাত কিচ্ছু বুঝে না, মগা মোল্লা। কি হয়েছে?
আল্লাহ কি জন্য নিষেধ করছেন জানেননি আপনি? বলে কি জন্যে? এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চায় না। দেখছেন নাকি? বলে এখানে কি সমস্যা? এখানে সমস্যা হচ্ছে আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য দেওয়া হচ্ছে। আল্লাহ ওই লাইটের দিকে তাকায় না, আমার দিকে তাকায় না, এটা যতক্ষণ জ্বলতেছে ততক্ষণ চলতে থাকুক। আপনার ঘরে আমার দেখার লাগবে না, আপনারা আমার দেখতেছেন না, চলবো। অন্ধকারে বয়ে বয়ে আওয়াজ শোনা যায়, অসুবিধা নেই। একটু খেয়াল করেন এখানে কি সমস্যা? এটা আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য। কেন? আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। আল্লাহ বানাইছেন, কই পাঠাবেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ চাইছেন আদমকে কই পাঠাবেন? দুনিয়ায়। আদমকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য আল্লাহ বানানি নাই। আচ্ছা আচ্ছা, লড়ালড়ি করেন না, লড়ালড়ি করেন না। ইলেকট্রিশিয়ান কই? ইলেকট্রিশিয়ান কই? ওই যে তারে আগুন লাগছে, মনে হয় ধোঁয়া উঠতেছে। আচ্ছা আচ্ছা, লাইন খুলে দিতেছে, ডরায়েন না আপনারা, ডরায়েন না, জায়গায় থাকেন। লাইন কেটে দিছে, আর কিচ্ছু হবে না, লাইন কেটে দিছে। ঠিক আছে, আপনারা অন্ধকারে বৈশা শুনতে পারবেন না? আলহামদুলিল্লাহ। আমার দেখা যায় না, আগের থেকে আর একটু বেশি দেখা যায় না, অন্ধকারের থেকে আলোর দিকে একটু বেশি লাগে। মাশাআল্লাহ, একটা সুবিধা হয়েছে আপনাকে। জান, আমি যেই কারণে মহিলা মাদ্রাসায় পড়াই না, যে ছাত্রী দেখা যায় না, কারে পড়াই, দূর আজ এরকম এমন তো কারবার হেঁটেই হইতেছে যা দেখা যায়। ঠিক আছে, সামনে যেই কয়জন আছে চলবো, মানুষ কম না তাও। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা সুবিধা আছে, মাহফিলের থেকে পিছন দিকে মানুষ উঠতে গেলে বক্তার মন খারাপ হয়ে যায়, যে না জানি আমি বুঝাইতে পারতেছি না। আজকে মন খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ পিছনে আসে না, নাই কিছুই দেখা যায় না। খেয়াল করেন, শয়তানের 3 নম্বর ধোঁকা, আও তাকুনা মিনাল খালিদিন। বলে ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছেন। বলে আরে আল্লাহ কেন নিষেধ করছেন বুঝেন নাই তো? বলে কেন? ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এই কথাটা কি ঠিক না ভুল? কারণ আল্লাহ হযরত আদমকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই, বানাইছেন কই পাঠাবেন? হ্যাঁ, তবে একটা পেঁচ আপনাকে লাগতে পারে। সেই পেঁচটা হইল, আচ্ছা হুজুর, যদি দুনিয়ার জন্যই বানায়া থাকেন তো মাঝখান দিয়ে আবার জান্নাতে ঢুকাইছিলেন কি জন্যে? এই তখনই তো গ্যাঞ্জাম লেগে গেল। ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইলে তার গ্যাঞ্জাম লাগতো না, লাগে না পেঁচ কথা? আরে কথা কর। তো এটা বুঝার জন্যে অন্য জায়গায় যেতে হইব। চলেন, সূরা তাওবা আয়াত 111। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। আলহামদুলিল্লাহ কইেন না? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত কে কে কিনতে রাজি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাত নামান। সবাই তো রাজি, আলহামদুলিল্লাহ। কিন্তু দোস্ত, জান্নাত কেনার জন্য যে রেডি হয়েছেন, জান্নাত দেখছেন নি আপনারা? এই তো লাগছে বেজাল। বেচা কিনার মাসআলা শুনেন আগে, এরপরে দেখছি না দেখছি পড়ে গিয়ে। বেচা কিনার মাসআলা হইল, আমরা হেদায়া একটা বড় কিতাব আছে, ওখানে পড়েছি মোটা মোটা কিছু শর্ত আছে বেচা কিনা বৈধ হওয়ার। এর মধ্যে একটা হচ্ছে মালটা হস্তান্তরযোগ্য হইতে হয়। নাজমুল ভাইয়ের সহজ সরল ভাই একজনে কয়, ভাই 100 টাকা দেন তো পকেট থেকে নতুন 100 টাকা বাইর করে দিয়েছে। কইল, মনে করছে কর্জে হাসানা দিলি তো সোয়াব।
হ্যাঁ টাকাটা পকেটে লইয়া কবি যে একটা কাউয়া উড়ে যাইতেছে আপনার কাছে ওই চালাইলাম জান বেচে কিনে হইব কেন ওই মাল হস্তান্তরযোগ্য না কাছে আইনে যদি কবে 100 টাকা বেচুন নেবেননি তাইলে হইলো বেচা কিনা এই এক শর্ত আরেক শর্ত হইলো মাল দেখা যাইতে হয় পানির নিচে মাছ বেচা কিনা জায়েজ নাই মাল দেখা যায় তো জান্নাত যে কেনার জন্য রেডি হয়ে গেছেন জান্নাত তো দেখি নাই আমরা তো এই জন্যই তো নাস্তিক মোরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী জান্নাত না দেখাই কেনার জন্য রেডি হয়ে গেছি আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী কেমনে বুঝে শুনে বিশ্বাসী না দেখে তো কেনার জন্য রেডি রাখেন আন্দাজি ছিলেন না বুঝে নাকি আপনাদের শ্রীপুর অঞ্চলে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায় মাইয়া দুই রকমের আছে এক রকমের মাইয়া হলো মা বাবার বাধ্য সন্তান ওই মেয়ের সামনে বিয়ের আলোচনা হইলে মায়ের শর্মে জায়গা আরেক ঘরে যায় ভাবিরে পাঠায় দেয় আব্বা আম্মার এখন যা মনে চায় করতে আমার কোনো বক্তব্য নাই ঠিক কিনা আর মাইয়া যদি হয় ঢাকার শাহবাগের স্লোগান কন্যা এই মাইয়ার সামনে বিয়ের প্রস্তাব আলোচনা করলে আমি আগে দেখে লই পরীক্ষা করে লই সব ঠিকঠাক আছে কিনা আমি জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান তো এইবার বুঝেন আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠাবেন বইলা ডাইরেক্ট না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের মুখের মধ্যে আল্লাহ কষ্টিপ লাগায়া দিয়েছেন যে আমরা জান্নাত না দেখাই কেনার জন্য রেডি হই নাই আমরা আমাদের মা বাবার বাধ্য সন্তান আমাদের বাবা আদম জান্নাত দেখছেন মা হাওয়া জান্নাত দেখছেন শয়তান যখন দেখলো 3 নম্বরে কাজ হয় নাই এইবার মারছে 4 নম্বর বুঝতেছেন নি আপনারা কথা সিস্টেমই আলাদা এইবার দেখছে যে কাম হয় না কোনোভাবে হুজুর তো বড় মজবুত হুজুর ধর্মভীরু হুজুর দিনদার এরে ধোকা দিতে হইলে কি করতে হইব এরে ধোকা দিতে হইব আখেরি একটা হামলা আখেরি হামলা কি আখেরি হামলা হলো টুপি টাপি মাথায় দিয়া হাসান বসরি সাজো নির্বাচনের সময় দেখবেন কিছু মানুষ আমাদের ডাক্তার কামাল সাহেব সারা জিন্দেগি করলো মুসলমান ইসলাম আর হুজুরকে বিরোধিতা গত নির্বাচনের আগে দিয়ে দেখি টুপি টাপি লাগায় মোটা তাজা হাসান বসরি দেখেন নাই আপনারা আবার কিছু নারী আছে নির্বাচনের আগে হিজাব টিজাব লাগায় তসবি লাগায় রাবেয়া বসরিয়া শিখছে কার থেকে কথা কয় না শিখছে কার থেকে শয়তান যখন দেখলো 3টায় কাজ হয় নাই এইবার মারছে 4 নাম্বার কি বলে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন আল্লাহর কসম খায়া কই আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী মাশাআল্লাহ শয়তান যার হিতাকাঙ্ক্ষী তার বন্ধু লাগে শত্রু লাগে না আমেরিকা যার বন্ধু হয় তারও শত্রু লাগে না কথা এগুলো বললে তো অনেকের কষ্ট লাগবে হুজুর আমেরিকা আমাকে কত কিছু দেয় মাশাআল্লাহ কত কিছু দেয় কি দেয় জানবেন একটু শুনবেন হ্যাঁ কয়টা বাজে পরে আবার ওনারা বলবো একটু অনুমতি দিছি বেড়ারা দিয়ে সারা রাত শেষ করে নেয় ওরা গ্যাঞ্জাম লাগবে না তো প্রথম দিন 12টার বেশি গেলে সমস্যা শেষ দিন না 12টার পরে যাবে আচ্ছা কালকে একটু কমাই আসুন আয় আল্লাহ হযরত মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি একটা গল্প শোনাইতেন যে আমেরিকা এবং অন্যান্য যারা আমাদের হিতাকাঙ্ক্ষী বলে আর কি সব নাম বলা যাইতেছে না এরা আমাদের কেমন বন্ধু একটু শুনবেন তামিনী সাহেবের গল্প শোনেন এক পীর সাহেব এক মুরিদরে দিছে খেলাফত মুরিদটা খুব সাজ্জা সুজ্জা আইছিল হুজুরের কাছে বড় পাগড়ি টাগড়ি জুব্বা টুব্বা লাগায়া দরবেশ আসলে হ্যাঁ দরবেশ আসিল না এ আসিল ধরে বেশ কি আসিল ধরে বেশ আসলে এরকম কিছু বেশ ধরছে আর কি হুজুর তো সাদা সিধা মানুষ মনে করছে এটা আসল খেলাফত দিয়ে দিচ্ছে হয়তো এলাকায় যায় কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা শুরু করছে কালা মুরগি কালা ছাগলের ব্যবসা বুঝেননি আপনারা
না না, এক লোক আসছে, হুজুর পেট ব্যথা, বুঝছে এটা কাস্টমার ছোট, একটা কালা মুরগি লইয়া আমি একটা চিকিৎসা দিতেছি তোরে। আরেক লোক আসছে, হুজুর কাঁদতেছে, কিরে ঘটনা কি? হুজুর বউ তো গেছে আরেক বেড়ার লগে, বুঝছে এটা কাস্টমার বড়, একটা কালা ছাগল ৩,২০০ 2.5 টাকা লইয়া। তাবিজের দাম এটা। পাবলিক যে কি মগার মগা, ৩,২০০ 2.5 টাকা বাইঙ্গা কইল কেন? 5,000ও তো চাইতে পারতো, এনে কোনো গোমর আছে? এগুলোর নাম দিছি আমি কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা। এলাকার মানুষ হুজুরে জানাইছে, হুজুর কারে খেলাফত দিলেন? গোটা এলাকা শেষ। হুজুরকে সর্বনাশ, যা আমি খেলাফত কাইটা দিলাম। এর কাছে খবর গেছে, কয় তোর খেলাফত কাইটা দিছে। হুজুর কাটলে কি হয়েছে? আমি ছাড়ুন না। তো একদিন হুজুর ওই এলাকা দিয়ে কই জানি যায়, হঠাৎ হুজুরে মনে পড়ছে, আরে ভণ্ড তো এলাকায় থাকে, কলিজায় পানি নাই। সাধারণ সরল সোজা আলেম যারা, এরা বাটপাট দেখলে ভয় পায়। তো হাঁটতেছে আর চিন্তা করতেছে, আল্লাহ না জানি বাটপাড়ের লোকে দেখা হয়। তো কথাই তো আছে, যেখানে বাঘের বই ওখানেই রাইতে হয়। হঠাৎ দেখে মুরিদ সামনে আসতেছে, হুজুরের তো কলিজায় পানি নাই, দোয়া দূরত ইস্তেগফার লা হাওলা পড়তেছে। মুরিদ তো সামনে এসে এরকম হাত চারটা ছড়ায়া, হুজুর আমার বাড়িতে চলেন। না না, আমার সময় নেই, আরেকদিন। হুজুর আমার জীবনের বড় ইচ্ছা, আমার বাড়িতে আপনার 4টা ডাল ভাত খাওয়াম। হুজুর 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 জোর করে লয়ে গেছে। হুজুর তো ডরায় আসে, আল্লাহ কি জানি করে। হ্যাঁ হুজুর আপনি ঘুমান, আমি বাজারে যাই। কয় যা। মুড়িদে গেছে বাজারে, যাইয়া বড় মাছটা আনছে, আইটা হুজুরের ইচ্ছা মতন খাওয়াইছে। এবার হুজুরের দিল পাল্টায় গেছে, কিরে মানুষ এত বদনাম করলো, এদি ভালো মানুষ, হিংসায় মানুষ এমন করে। খায়া টায়া হুজুর বিদায়ের সময় মুরিদ হুজুরের 10,000 টাকা হাদিয়া দিছে। কত? কথা কয় না, 10,000। হুজুর হাদিয়ার টাকাটা পকেটে লইয়া বাইরে আয়া গাট্টিটা মুরিদের কান্দে। হুজুর হিসাব করে গাট্টির ভিতরে আছে 40,000, ওই দিল 10,000, 50,000। বাড়িতে যায় কাঁচা টয়লেট যেটা আছে এবার পাকা করে লাম, হিসাব মিলাইতেছে। কয়শো ইট লাগবো, কয় গাড়ি বালু লাগবো, সিমেন্ট লাগবো, কয় বস্তা, হিসাব করতেছে। কিছুক্ষণ পর চিন্তা করলো, টাকা সব দিয়ে একখানে করে লাই। 2 জায়গায় থাকলে তো ঝামেলা, পাহারা দেওয়ার সময় 2 জায়গায় পাহারা দিতে হয়। তো মুরিদরা কয় গাট্টিটা দে, তুই জাগা। মুরিদ তো এই সুযোগ খুঁজতেছে কখন বেজ যাবো। জি হুজুর আবার আইসেন। হুজুরকে বিদায় দিছে। হুজুর দূরে যায় এক বট গাছের তলে, গাট্টি খুলছে, একসাথে করবো টাকা। গাট্টি খুললে দেখে, হাই খোদা, গাট্টির ভিতরে হুজুরের 40,000 আসছিল, ওই টাকাটা নাই। কারবার কি হয়েছে? হ্যাঁ যে পিসাবরে ঘুম পড়াইছে, তখন ওই গাট্টি খুললে টাকাটা বাইর করে 10,000 দিয়ে বাজার করছে। 10,000 হুজুরে হাদিয়া দিছে আর 20,000 মেরে দিছে। এরে দোস্ত, তুমি যে মনে করো আমেরিকা আর আশেপাশে অনেক দেশ আমাদেরকে হাদিয়া তোহফা পাঠায় আর উপকার করে, দোস্ত আমাদের হিতাকাঙ্ক্ষী, তুমি মনে করছো হের পকেটের থেকে দেয়? আমারটা খাইয়া কিছু মারে, কিছু রাখে, বাকি হাদিয়া দেয়, বাকি সবটাই মাইরা দেয়। এরা হইলো আমাদের ওই মার্কা বন্ধু। শয়তান কয়, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এটা হইল প্রকৃত ধর্ম ব্যবসায়ী, যারা সব চক্রান্ত বাদ দিয়া যখন দেখে সফল হয় না, তখন ধর্মপ্রাণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে তাদের পোশাক পরা যখন তাদের সামনে আসে, এটা হইল প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আমরা ল্যাংটার থেকেই চুবি পড়ি, এটা নিয়ে ব্যবসা করি না। আমরা ল্যাংটার থেকেই পাঞ্জাবি পড়ি, এটা নিয়ে ব্যবসা করি না। নির্বাচন আসলে যারা টুপি পরে আর হুজুরদের ভাও রাখার জন্য যারা তসবিহ নেয়, প্রকৃত ধর্ম ব্যবসায়ী, ভণ্ড প্রতারক হচ্ছে তারা। কি বুঝলেন এতক্ষণ? শয়তান এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, মনে আছে নি কথা? শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর জন্য নানান পদ্ধতি গ্রহণ করেছে। আল্লাহ জানায়া দিচ্ছেন, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া হাক্কা আলাইহিমুল কাওলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহিম মিনাল জিন্নি ওয়াল ইনস ইন্নাহুম কানু খাসিরিন।
শয়তান মানুষের সামনে গুনাহকে সাজায়া দেখায়, গুনাহকে সাজায়া দেখায় মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত করে। এক দুইটা উদাহরণ না দিলে তো বুঝবেন না। সূরা নূর আয়াত 30-31, দুই আয়াতের মধ্যে আল্লাহ নারী পুরুষের জন্য নির্দেশ জারি করেছেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মেয়েদের জন্য ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদনা মিন আবসারিহিম, নারী আর পুরুষের জন্য নির্দেশ হচ্ছে ক্রসের সময় প্রত্যেকের দৃষ্টিকে অবনত করবে, নিচে নামায়া নেবে। এটা এক ভয়ঙ্কর জিনিস, নজর। রাস্তাঘাটে বিশেষ করে হাইওয়ে রোডে যদি মাঝখানে আইল্যান্ড না থাকে, দুই পাশের গাড়িগুলো যখন ক্রস করে তখন কিছু খারাপ ড্রাইভার আছে, এরা হেডলাইটগুলো এমনভাবে জ্বালায় রাখে যে কিচ্ছু দেখা যায় না। তখন আমাদের ড্রাইভাররা বলে, দেখছেন কত ফাজিল, একটু হেডলাইটটা নামাইলো না। তখন দুর্ঘটনার সম্ভাবনা থাকে প্রবল, কেউ কাউরে দেয় না। ভালো ড্রাইভাররা, নীতিবান যারা, এরা ক্রসের সময় হেডলাইট নামায়া দেয়, তাহলে দুর্ঘটনা হয় না। আল্লাহ যেন ঠিক ওই কথাটাই বললেন, এরে পুরুষ এরে নারী, তোমরা যখন একজন আরেকজনকে ক্রস করবা প্রত্যেকের হেডলাইট নামায়া দাও। হেডলাইট নামায়া দিলে আর দুর্ঘটনা হবে না। আল্লাহর এই নির্দেশকে শয়তান অমান্য করানোর জন্য যুবক আর যুবতীদের মধ্যে দৃষ্টি বিনিময়কে সাজায়া দেখায় এটার নাম দিছে কি? ক্রাশ খাইছে। কি নাম দিছে? কি নাম দিছে? কি ভয়ঙ্কর গুনাহ! নবী বলতেছে, আন নজর সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, নজর হচ্ছে ইবলিসের ভয়ঙ্করতম তীর, বিষাক্ত তীর, বিষ মাখা তীর। নর্মাল তীর আর বিষ মাখা তীরের পার্থক্য কি? নর্মাল তীর যেখানে আঘাত করে ওই জায়গায় ক্ষত হয়, জখম হয়, ওষুধ লাগাইলে ভালো হয়ে যায়। আর বিষ মাখা তীর আঘাত করার সাথে সাথে রক্তের দৌড়ের সাথে, গতির সাথে গোটা শরীরের মধ্যে বিষ ছড়ায় যায়। নজর এক ভয়ঙ্কর তীর, যার মধ্যে বিষ মাখা শয়তানের। যখনই এটা আঘাত করে, মানে কারো অবৈধ জায়গায় যখন পড়ে, সাথে সাথে গোটা বডির গুনার স্পিডগুলা জায়গা ওঠে। তখন হাত গুণা করতে চায়, কান গুণা করতে চায়, জবান গুণা করতে চায়, অন্য অঙ্গ প্রত্যঙ্গ সব গুণা করতে চায়। এমন এক ভয়ঙ্কর গুণা যেটা শয়তান আমার সামনে সাজাইলো কি দিয়া? ক্রাশ খাইছে। কথা বুঝেন নাই? আল্লাহ তাআলার নির্দেশ নারীদের জন্য, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, কোরআনের নির্দেশ এটা। মেয়েরা যেন তাদের কাপড় চোপড় পরার পর বড় একটা ওড়না জড়ায়া দেয়। ওড়না কি? ওড়না জড়ায়া দেয়। কেন? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, সূরা নূর আয়াত 31, মনে রেখেন। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন, যেন তাদের সৌন্দর্য প্রকাশ না পায়। কোরআনের নির্দেশ হচ্ছে নারীরা ঢেকে ঢুকে থাকবে, যেন সৌন্দর্য প্রকাশ না পায়। শয়তান কোরআনের এই নির্দেশ থেকে মানুষকে দূরে সরানোর জন্য কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে কোরআনের নির্দেশকে মানুষকে অমান্য করতে বাধ্য করার জন্য নতুন নতুন সিস্টেম চালু করছে। সেটা হচ্ছে দেখিয়ে দাও অদেখা তোমায়, চ্যানেলাই সুন্দরী প্রতিযোগিতা। বলতো তো লজ্জা লাগে মুরব্বীদের সামনে। বিশাল বিশাল বিলবোর্ড হাইওয়ের পাশে, স্লোগান কি? ওই সুন্দরী প্রতিযোগিতার স্লোগান কি? দেখিয়ে দাও অদেখা তোমায়। মানে কি? এখনো যা ল্যাংটা হইয়া দেখাও নাই, বাকি সব এমনি তো। এরা যারা দেখাইতে যায় সুন্দরী প্রতিযোগিতা, এরা কি বোরকা পরা নারী? আগের থেকেই তো ল্যাংটা। ওই ল্যাংটা বেডিরে কইতেছে দেখিয়ে দাও অদেখা তোমায়, মানে এমনও যেগুলো ডাইকা রাখছো হেডিও খুললে আয়ো আমাদের কাছে। কারবার দেখেন কোরআনের নির্দেশ কি? ওইটাকে শয়তান সাজাইছে সুন্দরী প্রতিযোগিতার নামে। কোরআনের এই নির্দেশকে অমান্য করা হচ্ছে।
কোরআনের নির্দেশ, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না, এটা কোরআনের নির্দেশ। শয়তান এই নির্দেশে দূরে সরায়া মানুষের সামনে কি সুন্দর করে সাজায়া দেখায় কি দুটি সন্তানই যথেষ্ট, দুটি। আবার নিচে দিয়া কোরআনের আয়াত লাগাই দিছে কি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আরে কি সুন্দর কথা, যে নিশ্চয়ই সন্তান আর সম্পদ তোমাদের জন্য ফিতনা, যেহেতু ফিতনা সন্তান কমায় আলো। দেখছেন নি কারবার, কিন্তু এরা আমরা মৌলবি করে ব্যাককল পাইছে, তাই না? কাম যে সারছে একটা দেখছেন নি আপনারা, খেয়াল করছেন নি? আয়াত তো হইল নিশ্চয়ই সন্তান আর সম্পদ ফিতনা। তো যদি কমাইতে হয় খালি সন্তান কেন, মালও কমা। তোর অ্যাকাউন্ট আমারে দিয়ে দে, টাকাটি দিয়ে দে, কারণ ফিতনা। কথা বুঝেন নাই? অর্ধেক হইল না অর্ধেক। ইন্নামা আমওয়ালুকুম, আল্লাহ আগে কইছে মাল, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। কয় সন্তান ফিতনা? আরে গাদা, আল্লাহ তো আগে বলছেন মালও ফিতনা। সন্তান ফিতনা দূর করার জন্য যদি কমাও, তো ফিতনা দূর করার জন্য মালও তো কমাইতে হবে। তোর অ্যাকাউন্টের টাকা সবটি হুজুর করে দিয়া দে, হুজুর মালও খাইব, সন্তানও বাড়াইবো। আল্লাহু আকবার। কারণ হুজুররা তো এই ধোকায় পড়ে না কেন? হুজুররা তো নবীর কথা বিশ্বাস করেছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। ওই নারীকে বিয়ে করো যেই নারী স্বামীকে বেশি মহব্বত করে, ওই নারীকে বিয়ে করো যারা সন্তান বেশি প্রসব করে। বলে কেন? কারণ আমার উম্মত বেশি হবে, আমি গর্ব করব হাসরের মাঠে। আল্লাহু আকবার। এর দোস্ত মুজাহিদ বাড়াইতে হবে, মুজাহিদ বাড়াইতে হবে। প্রয়োজনে এক বিবি নয়, চার চারটা বিবি গ্রহণ করে মুজাহিদ বাড়াইতে থাকো ইনশাআল্লাহ। আজকে একাধিক বিয়েকে এমনভাবে সমাজে নিকৃষ্টভাবে উপস্থাপন করা হচ্ছে, মানুষ এমনভাবে বক্তব্য দেয়, আমরা আতঙ্কিত যে সে ঈমান হারা হয়ে যাচ্ছে। পরকিয়া করবে চারজনের সাথে সমস্যা নাই, চার বিয়ে করলেই সমস্যা। ধোঁকাবাজ, কোরআনকে অস্বীকার করার স্বামী। ও মায়েরা বুন্ডা, আপনি মনে রাখেন, আপনার স্বামীকে একাধিক বিয়ে করান, আপনার স্বামীর চরিত্র ঠিক থাকবে। সন্তান বেশি বেশি জন্ম দিতে থাকেন। কেন? মুজাহিদ দরকার আমাদের। কি দরকার? কি দরকার? ফিলিস্তিনের মায়েরা যা দেখো কি হারে সন্তান তারা প্রসব করতেছে, কোনো বাধা নাই। কেন? তাদের মুজাহিদ দরকার। আরাকানের মেয়েরা গণহারে সন্তান প্রসব করেছে। আমরা দেখেছি রোহিঙ্গা ভাই বোনদেরকে যখন এদেশে এসেছিল, ছোট্ট 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 ছোট্ট। কিরে ভাই এত কেন? তা আমরা তো প্রস্তুতি নিচ্ছিলাম, প্রত্যেকের ঘরে 10 জন করে মুজাহিদ আসবে, কাফেরদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করব। আজকে জন্ম নিয়ন্ত্রণের কথা ইউরোপে বলা হচ্ছে না, বরং বহু দেশে সন্তান জন্মের জন্য ভাতা দেওয়া হয়, আর আমাদেরকে শেখানো হচ্ছে সন্তান কম কম জন্ম দিবা। ডক্টর অমৃত সেন, সে যে নোবেলের জন্য নির্বাচিত হয়েছিল, কিসের কারণে? তার গবেষণা ছিল সন্তান মানুষ বেশি হওয়ার কারণে অভাব সৃষ্টি হয় না। আল্লাহ তাআলা কুদরতিভাবে মানুষ যত বাড়ে আল্লাহ রিজিকও বাড়ায় দেয়। চিন্তা করেন, বাজারে এখন যে মাছ পাওয়া যায় 20 বছর আগে এত মাছ পাওয়া যায় না। এখন যে ফল খাচ্ছেন 20 বছর আগে দেখেনও নাই। এখন বাজারে বাজারে সেদিন বলতেছিলাম যে কি হারে ফল আমদানি হয়, অবাক হওয়া লাগে। আগে আঙ্গুর কিন্তু মানুষ রোগীর লইগা, ঠিক কথা, আগে আঙ্গুর কিন্তু মানুষ রোগীর জন্যে, আর এখন আমরা মৌলবীর আঙ্গুর খাইতে খাইতে একদম বিরক্তি হয়ে গেছে। মানুষ বাড়ার কারণে রিজিক কমছে না বাড়ছে? এটা আল্লাহর সৃষ্টি। রিজিকের মালিককে তুমি আমি রিজিক নিয়ে টেনশন করার কে? আল্লাহ রাজ্জাক। আল্লাহ তার বান্দাকে খাওয়াইলে খাওয়াবেন, না খাওয়াই মারবেন, তাতে আমাদের কিচ্ছু না। এটা আল্লাহর বিষয়। রিজিকের টেনশন আমার আর তোমার না। যার যার কাজ তাকে করতে দাও। তোমার কাজ ইবাদত করা, রিজিক দেওয়া আল্লাহর কাজ। শয়তান কিভাবে চিন্তা করতেছেন আমাদেরকে ধোঁকা দিতেছে। শোনেন, কয়টা শুনবেন আপনারা? আল্লাহর হাবিব বলেন, কসুস শারিব ওয়া ফুল্লুহা। ও আমার উম্মতের পুরুষরা, তোমরা মুছ কাটো, দাড়ি ছাড়ো। মুছ কাটো, বলেন বলেন, মুছ কাটো। শয়তান কয় রাখ রাখ, এই দাড়ি রাখলে তোমার গাইয়া দেখায়। দেখেন কেমনে সাজায় কইতেছে,
তুমি স্মার্ট পুরুষ সাজতে চাও তো দাড়িগুলো সুন্দর করে শেভ করো। একগুলা দেয় একগুলার মধ্যে দেখা যায় দাড়ি একটু একটু থাকলে বেড়ির আরেক দিকে তাকায়া যায়। কয়ার পরে একটা জিলেট রেজারের অ্যাড আসে, সে ওটা সুন্দর করে শেভ করে আর রাস্তায় আরে সব বেড়িরা খালি তাকায়। কারবার দেখছেন? কথা কেন আপনারা কিভাবে সাজাইতেছে? চক্রান্ত, এটা শয়তানের চক্রান্ত। দাড়ি কেন কাটায় তুমি জানি? শয়তান দাড়ি কেন কাটায় জানেন আপনারা? এই পুরুষ যুবক, দাড়ি শয়তান কেন কাটায় জানেন আপনারা? কারণ শয়তানের চ্যালেঞ্জ এটা, আমি আপনার বান্দার সৃষ্টির পরিবর্তন আনবো। ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার বান্দার সৃষ্টির পরিবর্তন করব। কিসের পরিবর্তন? দেখেন অবস্থা। শয়তানের চ্যালেঞ্জ তো বুঝেন না আপনারা, ধোকায় পড়া যান। সৃষ্টির পরিবর্তন কেমনে? আমি এক দুইটা উদাহরণ দিই। 3-4 বছর আগে বা 3 বছর হবে, এই বিশ্বকাপ কবে গেছে? শেষ বিশ্বকাপ। আরে কয় বছর আগে? এটা 3 বছর আগে। তো এই সময় আমার বাসার লিফটে উঠছি, পিচ্ছি একটা, ওর বাপে দেখলেও আমার কয়েকবার সালাম দিয়া সাইড কাটে। পিচ্ছি, এখন তো কোনো পরবা নাই, হাতে লাগতে এখন সব শেষ। লিফটের মধ্যে উঠে হাতে শয়তানের লেঞ্জা কানের মধ্যে ঢুকাইয়া দিয়ে খালি এমন করে, বুঝছি ওই যে ভিতরে যেটা শুনতেছে লগে লাগে তাল মারতেছে। তো এরকম যে করে চুলটি খালি কি যে করে, আমি কিরে এটা কি চুল রাখছে? পরে এটা খুললাম, বললাম আঙ্কেল এটা কি স্টাইলে চুল রাখলা তুমি? আঙ্কেল বিশ্বকাপ চলতেছে জানেন না? না জানার উপায় আছে, তোরা রাত্রে যেমনি গোল হলে শিক্ষার দেশ, কিন্তু এই চুলের লগে বিশ্বকাপের কি সম্পর্ক? আঙ্কেল এটা নেইমার কাটি। কি কাটি? আমি গাদা, বাসায় যাইয়া আয়না দেখিস আর আঙ্কেল যা বলি মিলাইয়া দেখিস, তাই মনে করছে অন্য কোনো খেলোয়াড় কাটিং আমি বলবো। আঙ্কেল কার কাটি? আমি বেটা এটা হলো মোরগের পাশা কাটি। কার কাটি? কথা কয় না। তুমি মনে করছো তোমারে সাজায় দিছে শয়তান? না, তোমারে আধুনিক ওই চুলওয়ালা বানায় দিছে, এমন এমন চুল। আর এগুলো দাজ্জালের চুল বেটা। হাদিসে আসছে দাজ্জালের চুল হবে এমন গাছের শেকড়ের মতো। আগের থেকে দাজ্জালের পরিবেশ বানায়া দাজ্জালরা আনবে কেন? যে হিরো, তোমাদের হিরো আসতেছে, হিরোর চুল আগের থেকে মার্কেটিং করতেছে, হিরোর স্টাইল আগের থেকে মার্কেটিং করতেছে। বুকের মধ্যে এখন এক চোখলা স্টাইলের গেঞ্জি পরে পোলা পায়, এখন এক চোখলা হিরো সাজায়, এক চোখ কানা হাতে হিরো। বুঝো না এগুলা? দাজ্জাল হিরোর পরিবেশ তৈরি করা হচ্ছে আগের থেকে। সৃষ্টির পরিবর্তন, মানুষের মাথারে জীবজন্তুর মাথা বানায় ছেড়ে দিচ্ছে। কার একটা কন্ত দেহি? আল্লাহর নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যে পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যায় সে জাহান্নামী, নাউজুবিল্লাহ। শয়তান কয় রাখেন রাখেন, সৃষ্টির পরিবর্তন আমার মাকসাদ। এখন পুরুষের কাপড় যাইতে যাইতে টাকনু না গোড়ালির নিচে জায়গা, কিন্তু এক জায়গায় যায় ঠিক করে আবার মসজিদে যায় বডি। আমি আমার মুসল্লি করে জিজ্ঞেস করি, এই যে মসজিদে আইসা বডের কি বুঝাইতে চান হুজুর? আমি মসজিদের ভিতরে বেড়া, মসজিদের বাইরে বেড়ি, নাহলে কেন বটলেন? সৃষ্টির পরিবর্তন কেমনে? মেয়েদের কাপড় যাওয়ার কথা টাকনুর নিচে, এখন স্টাইল বাড়িয়েছে, মাইয়াকে পায়জামা উপরের দিকে উঠতেছে। যারটা ওঠার দরকার উপরে, একটা গেছে গা নিচে, যারটা নিচে যাওয়া দরকার একটা গেছে গা। সূরা নূর আয়াত 31 আল্লাহ বলেছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মেয়েরা ওড়না পরবে। ও দোস্ত বলো চিল্লায়া, ওড়না কাদের পোশাক? কার কথা? তো মাইয়া ওড়না গেল কই? এখন প্যান্ট পরে, আর কি পরে? এটা কি গেঞ্জি কয়? টি শার্ট না কি বলে? টি শার্ট পরে, ওড়না টোন্না নাই। ভদ্র যদি হয় একটু চুলটিকে সামনে দিয়ে আনে, আর যদি বেড়া হয় চুলটি পিছনেই রাখে। ওড়না গেল কই? কয় যায় নাই। সৃষ্টির পরিবর্তন হয়ে গেছে বলে কই?
বলে বিয়ে শাদী বিভিন্ন অকেশনে গেলে দেখবে এখন ইয়াং পোলাপাইন জামা এক কালার পাঞ্জাবি, পায়জামা আর এক কালার চোস, গলার মধ্যে লম্বা দোপাট্টা অন্য একটা ঝুলাইয়া দিছে, বেড়ির অন্য গেছে বেড়ার গলায়। কথা ঠিক? আসলটা তো এখনো রয়েই গেছে। বলে কি? নবী বলেন কসসু শারিব ওয়া ফুল্লুহা, মুস্কারো, দাড়ি ছাড়ো। শয়তান কই রাখ, আমার টার্গেট সৃষ্টির পরিবর্তন করা। এইবার কি করছে? বেড়ার এই দাড়িগুলারে ছাইচা পুরা চেহারারে বেড়ির চেহারা বানাইয়া দিছে। কয় কেন? কয় স্মার্ট পুরুষ। কি পুরুষ? কথা কয় না, কি পুরুষ? কি স্মার্ট পুরুষ শুনবা? এক পিচ্ছি কাঁদতেছে চিৎকার, এক হুজুর গেছে দৌড়ায় কল্লা অর্জনে পিচ্ছি দিছে আরো চিৎকার। পাশে ছিল দাড়ি ছাড়া এক বেড়া, হুজুর দেখতারে না, দৌড়ে পিচ্ছিরে করলেছে। পিচ্ছি যে কোনো কারণে হোক ঠান্ডা হয়েছে, হ্যাঁ পাইছে সুযোগ। হুজুরে কয় দেখলেন তো, এই জঙ্গি করে দেখলে পিচ্ছিরাও ভয় পায়। হুজুরে ব্যাকল পাইছো মিয়া। হুজুর আস্তে করে মেরে দিছে। তোমার কাছে গিয়ে কান্না থামছে কি জন্যে জানো? বলে কি জন্যে? তোমার আম্মা মনে করছে। দাড়ি কাট ভালো মতো। আল্লাহ কি সুন্দর করে সাজায় দিছে, আর শয়তান কাইটা আমারে কি বানায় দিছে দেখছো? এরে দোস্ত, তুমি মনে করতেছো দাড়ি ছাড়লে স্মার্ট হয়? পুরুষ দাড়ি কাটলে না, দাড়ি রাখলে স্মার্ট হয় মিয়া। কেন? মানব ইতিহাসের সবচাইতে স্মার্ট সুন্দর পুরুষের নাম কি বলো? হায় হায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার হাবিব এত সুন্দর ছিলেন, দাড়ি কাইটা না রাইখা। কত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা হযরত ইউসুফকে দেখা সৌন্দর্যে পাগল হয়ে হাতগুলা কাটছিল। সূরা ইউসুফে আসছে না, ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। কোটা মানুষ না, মানুষ না, এগুলো ফেরেশতা। হাত কাটে আর কয় কি? ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। আম্মা জান বলেন, আরে মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো ওই ছুরিগুলা দিয়া হাত কাটতো না, ওই ছুরিগুলা দিয়া নিজেদের কলিজা টুকরা টুকরা করে ফেলতো। আরে মিশরের মেয়েরা তো দূরের কথা, এই 1400-1450 বছর পর এই শ্রীপুর আর এই মাওনার অঞ্চলের মানুষ আল্লাহর হাবিবের মুহাব্বতে কলিজা না কল্লা কাটতে রাজি আছে। কত সুন্দর ছিলেন জানেন আপনারা? কি কমু আপনার, কোন দিকে যাব? কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি সাহাবী, নবীর সৌন্দর্যের দিকে তাকায়া কবিতা লিখতেছে। হায় কি লেখবো আমি? কবি হাসান লেখেন, কি বলেন? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। ওগো নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। আপনাকে দেখলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনি যেমন চেয়েছেন ওইভাবে আপনাকে পাঠায়া দিয়েছেন। এক কবিতা লিখতে যায় আরবির শানে, আমার কান্না, এটা কারো কান্না। কি বলে? ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার প্রশংসা আমি কি করব?
ওই চাঁদের দিকে তাকাইলে কি মনে হয় জানেন? ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে। আমি কেন কারো পক্ষেই আপনার প্রশংসা করা সম্ভব না। শেষ একটা কথা বলে যায়, আল্লাহর পরে সবচাইতে সম্মানিত আপনি। অদোস্ত নবী এত সুন্দর ছিলেন, দাড়ি কাইটা না রাইখা। আহারে তুমি কেন কাটো? শয়তানের চক্রান্তে পড়ে গেছো তুমি। শয়তান তোমাকে স্মার্ট সাজানোর নাম দিয়া তোমাকে ইহুদি নাসারার চেহারা বানাইয়া দিছে। এই সুরতের কত দাম জানো? আমি এটাও খুব বলি, এটা দাড়ির আলাদা ওয়াজ আছে। আমার বহু ছেলে আজকেও দুইজন দেখা করছে, কোথায় বয়ান করছি, বলে হুজুর ওই সময় অনেকে ওয়াদা করছে, আমরাও মনে মনে ওয়াদা করছি, কিন্তু পরে বাড়িতে এসে পাক্কা ওয়াদা, আজকে একটু হাতায়া দেন। আলহামদুলিল্লাহ, এটা আমার পুঁজি নাই তো কিচ্ছু, আর ওইগুলাই পুঁজি যে সুন্নতের গাছ লাগাইছি। দাড়ি কেন কাটো? কেন কাটো? এই সুরতের কত দাম জানো? হাকিম উল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহি আলাইহি, লোকেরা জিজ্ঞেস করলেন, হযরত আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন? মনে করছে দেখি কি আমল কয়, ওই আমল আমরাও করুন, নিশ্চয়ই এটা দামি আমল। বুজুর্গ মানুষ, বড় তো আমাদের মতো না, আমরা আমল করি অল্প আর ভাবি অনেক কিছু করছি। আর বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল নাই রে, তবে নিয়ত করে রাখছি একটা কাজ আমি করব। বলে কি করবেন? বলে আমি আমার দাড়িগুলো আল্লাহর সামনে এমনি ধরুন, ধৈরা আল্লাহরে ধৈরা বলবো, তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हूँ, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। ओगो मालिक तुम्हार হাবিবের सूरत ধরে আসছি, আমার আর কোনো পুঁজি নাই। আমি জানি আমারটা নকল, তোমার হাবিবেরটা আসল, কিন্তু আমি চাই তুমি আমারটারও আসল হিসাবে কবুল করে নাও। আমাদের বড়রা একটা দারুণ উদাহরণ দিচ্ছেন, কয় এক মা তার মৃত সন্তানের ছবি নিয়ে ঠোঁট চোখে কপালে লাগায়, আহারে আমার কলিজার ধন। কেউ বলে ছবিটা রাইখা নিজের কষ্ট কেন বাড়ান, ছবিটা পড়ে ফেলে। মা করছে, আরে বলো কে, এটা আমার কলিজার ধনের ছবি, এটা আমি পড়তে পারুম না। দেখো দেখো কারবার, এই মা এই ছেলের ছবির মধ্যে কয় কেজি গোশত আছে ছেলের? কথা বলেন, হাড্ডি আছে? হাড্ডি কিচ্ছু নাই। তাতে এরা পড়তে রাজি না কেন? ছেলের মতো দেখতে। মার কলিজায় সন্তানের জন্য যত মায়া,